Hey guys, hope you're doing well. You watching my channel Salim the Travel. আজকে যেহেতু জুম্মার দিন আমরা আজকে মসজিদে নামাজ পড়তে যাব। নামাজ পড়ে আমরা একটু মালয়েশিয়াতে ঘুরবো। আমরা যাব আজকে বাতু ক্যাপ, আপনাদেরকে ঘুরে দেখাবো বাতু ক্যাপের সৌন্দর্য এবং শহরের কিছু জায়গা কেএল সিটি যেটাকে বলে কুয়ালালামপুরের মেন যে আকর্ষণ, যেটাকে কুয়ালালামপুর অবস্থিত যেখান থেকে শুরু, সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং লোকাল জিনিসপত্র দেখাবো। তো আমরা শুক্রবার দিন আমরা সব কাজ সেরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম, নামাজ পড়লাম। জুম্মার দিন নামাজটা পড়লাম, খুব শান্তি লাগলো এখানে। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দোয়াটা হচ্ছে নামাজের ভিতরে পড়িয়ে ফেলে তারা, আর কি বলে নামাজের শেষের রাকাতে দাঁড়িয়ে তারা নামাজ দোয়াটা পড়িয়ে ফেলে। আপনারা যখন রুকু থেকে উঠবেন তখনই খুব ভালো লেগেছে, নামাজটা পড়ে শান্তি লাগলো। এখান থেকে জন্য মসজিদের সাথে চলে আসলাম। বাঙালি মালয়েশিয়া বাঙালি তো নামাজ টামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের গ্র্যাবে অর্ডার করলাম। আমাদের এখানে পড়লো হচ্ছে 27 রিঙ্গিত। আমরা চলে আসলাম বাতু ক্যাপ, 4 জন মিলে চলে আসলাম বাতু ক্যাপ দেখার জন্য। বাতু ক্যাপটা হচ্ছে এখানে হিন্দুদের একটা মন্দির, আর এটা পাহাড়ের ভিতরে একটা গুহার ভিতরে অবস্থিত। গুহাটা দেখতে অনেক সুন্দর, যেহেতু আল্লাহ তাআলা কুদরতময় সৃষ্টি, তো দেখার জন্য চলে আসলাম। আর আপনারা অবশ্যই যারা মুসলমান আছেন দেখবেন বা অন্য নিয়তে আসবেন না, যা সৌন্দর্য দেখার জন্য আসবেন, এটাই স্বাভাবিক। আমরা ওইরকমভাবেই আসি। আর সিঁড়িগুলো ছিল অনেক উপরে, দেখতে পাচ্ছেন, ওই উপরে উঠতে হয়, ওখান পর্যন্ত যাব। ওটার ভিতরে আরও আছে। এই যে আমার বন্ধুর সাথে এই যে চলে আসলাম, এটা হচ্ছে আমার বন্ধু সুমন, ওকে নিয়ে চলে আসলাম হচ্ছে এই বাতু ক্যাপটা দেখার জন্য। ও বলল যে চলেন ভাই, এই জায়গাটা দেখলে ভাল লাগবে। আর ওই যে বিনবুলা মেহমান আমাদের হুমায়ুনও চলে আসছে ভিডিওতে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে আমাদের ব্লগিংটা শুরু করবো। আর বাতু ক্যাপ যারা আসবেন অবশ্যই অন্তত আপনারা শর্ট পরে আসবেন না, ফুল প্যান্ট পরে আসবেন, কারণ শর্টস পরে আসলে উঠতে দেয় না তারা। অনেক নারীদের দেখলাম, অনেক বিদেশি ফরেনিয়ারদের দেখলাম, তারা উপরে উঠতে গেলে এই জায়গায় ওড়না আছে, সেখান থেকে ওড়না পেঁচিয়ে দেয়, তারপরে আপনারা যেতে পারবেন। আর ভিতরটা কেমন হয় চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। এবং এখানে প্রচুর পরিমাণ কবুতর আছে, অনেকে দেখলাম কবুতরকে খাবার টাবার দেয়, কবুতরগুলির খাবার দিচ্ছে, অনেকে ধরে ভিডিও করার চেষ্টা করছে, ছবি তুলছে। আসলে জায়গাটা অন্যরকম একটা সৌন্দর্য ছিল, পুরাটা এরিয়া অনেক সুন্দর। মালয়েশিয়ান যারা ছুটির দিনে সবাই চলে আসে এখানটাতে দেখার জন্য। তা আমরাও এই উদ্দেশ্যে চলে আসলাম। এসে আমরা ওখান থেকে ঘুরে টুরে ভিতরটাতে ঘুরে, পাহাড় অনেক উপরে ছিল, হেঁটে উঠে এনার্জি ছিল না যে আপনাদেরকে কিছু দেখাবো বা ভিডিও করব। মানে উপরে উঠার পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম অনেক উপরে। তো যাই হোক, ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর। আমি কিছু রিল বানিয়েছিলাম, তো ভিডিও এরকমভাবে করা হয়নি, তো আপনারা গেলেই দেখতে পারবেন। আর এর পাশে একটা হোটেল, বাতু ক্যাপ থেকে উপরে নামার পরে জায়গার ভিতরে মানুষ যারা কিছু খাইতে মন চাইলে খাচ্ছে, কেউ স্ন্যাক নিচ্ছে। আর এখানে এসে দেখলাম ভিতরে একটা বাদর আটকা পড়ছে। বাদরটাকে সরানোর জন্য অনেক চেষ্টা করতেছে স্টাফরা, কারণ অনেক গেস্ট ঢুকছে না। তো বাদরের চিল্লাচিল্লিতে আশেপাশে ওদের যে বাদরগুলি ছিল, এই বাদরগুলিও চলে আসছে। আর বানরগুলি এখানে প্রচুর বানর, কিন্তু বানরের জাতটা একটু ডিফারেন্ট, ওদের ঠোঁট এবং কান কালো হয়। আমরা এটার ভিতরে ঢুকে আমরা অর্ডার করে নিলাম এটার নাম ছিল কেও লিমো আইস। তো এটা একটু চা দিয়ে তৈরি করা হয়, লাল চার মতন। জিনিসটা অনেক টেস্টি ছিল, ক্লান্তি দূর হয়ে গিয়েছিল, এত পরিশ্রম করার আসলাম উপর থেকে, ক্লান্তিটা দূর হয়েছিল। ওইটার পাশে আমরা একটা জায়গায় ঢুকলাম এখানে দেখার জন্য। এখানে অনেক বড় বড় মাছ আছে, তারপর পুরাতন গুহা আছে, গুহার ভিতরে কিছু মন্দির আছে এবং সাপের সাথে ছবি তুলতে পারবেন। আপনি চাইলে টিয়ার সাথে ছবি তুলতে পারবেন, বিভিন্ন ম্যাকাও আছে, বিভিন্ন পাখি আছে, তা নিয়ে ছবি তুলতে পারবেন। ভিতরে সান্ডা আছে, ড্রাগন আছে, অনেক কিছু আছে বাংলাদেশের এখন তো ফেমাস। আর এটার টিকিট পড়েছিল পার টিকিট পড়েছে 5 রিঙ্গিত করে প্রতিজনের জন্য, ওই অলমোস্ট 150 টাকা, 150 টাকা করে পড়ছে। অবশ্যই ঢুকবেন, ঢুকলে পর অনেক বিচিত্রময় কিছু দেখতে পাবেন। এখানে বড় কিছু মাছ আছে,
আমার চোখে পড়েনি, আমি সামনের দিকে চলে গেছিলাম, আমার ছোটো ভাইয়ের চোখে পড়ছে, ও দেখতে পারছিলো। আমি সামনের দিকে ভিডিও করার জন্য চলে আসছিলাম, যার জন্য আপনাদের দেখাতে পারিনি। আর হচ্ছে ভিতরের এরিয়াটা হচ্ছে অনেক সুন্দর, মানে অনেক পুরাতন সব কিছু, তো দেখলে একটা অন্যরকম একটা ফিল পাবেন, অনেক একটা কালচারাল ভাইব ছিল। আর হচ্ছে এটা এখানে নৃত্য পরিবেশন করা হয় 1 ঘন্টা পর পর, লোকাল ডান্সিং, যেটা হচ্ছে ইয়াদের ইন্ডিয়ানদের, ওরকম একটা নৃত্য পরিবেশন করা হয়। প্রচুর পর্যটক এখানে আসে আর আইসা দেখে এই জায়গাটা ঘুরে, মাছগুলিও দেখে এবং কেউ কেউ মাছের খাবার দিতে থাকে। এখানে বলতে পারেন এটা হচ্ছে মানে এই তাদের কথার ভাষ্য হচ্ছে এই গুহাগুলিতে মানে আগে যে বসবাস করতো, এরপরে তাদেরকে দেওয়া হয়েছে এই গুহাগুলি। এখানে মন্দির, তো মুসলমানদের দেশ মালয়েশিয়াতে এরকম একটা জায়গাতে, এত বড় সুন্দর একটা জায়গার ভিতর যেরকমভাবে মন্দির দিয়ে দিবে, এটাই ভাষা মানে ভাবাটাই অন্যরকম ছিল। আর আমরা দেখতে দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, যে পরিবেশটা একদম মনোরম ছিল। আর মাছ, প্রচুর পরিমাণ ফিশ, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এটার ভিতরে এটা অনেক গভীর নাকি, এখানে অনেক বড় বড় ফিশ আছে। আমাদের চোখে পড়ে না, আমার ছোটো ভাইদের চোখে পড়েছে যে অনেক বড় বড় ফিশ নাকি আছে এটার ভিতরে। তো আমরাও এইটা চিন্তা করে ভিতরে ঢুকলাম। আর ভিতরে অনেক প্রাণী আছে, প্রাণীগুলিও দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সাথে। আরেকটা জিনিস, বানর থেকে সাবধান, আপনারা অবশ্যই বানর থেকে সাবধান থাকবেন, মোবাইল ভালো করে ধরে রাখবেন, না তো বানর যে কোনো সময় মোবাইলকে আপনার থেকে ছিনিয়ে নেবে। এই যে গোয়ালটা ঢুকলাম, এই জায়গাটার ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি রাখা আছে, মাকাও থেকে নিয়ে টিয়া পাখি, অনেক পাখি আছে। তারা ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। আপনি যদি যখন পে করবেন তখন আপনাকে ভিডিও বা ছবি তুলতে দিবে, এছাড়া আপনাকে নর্মালি ভিডিও বা ছবি তুলতে দিবে না। এক ফরেনিয়ার এগুলো নিয়ে ছবি তুলতেছিল। তো আমরা এখানে আরেকটা গুহা আছে ভিতরে, মানে অনেক পুরাতন প্রাচীনতম গুহা, সেটার ভিতরে দেখার জন্য যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কিছু মানে মূর্তি আছে, তাদের হিন্দুদের অনেক প্রকার মূর্তি দিয়ে রাখছে ভিতরটার ভিতরে, তারা বোঝানোর জন্য এখানে তাদের দেবদেবীদের বসবাস ছিল কোনো এক সময়, হয়তো বা মেবি এরকম কিছু প্রাচীন লোকেরা এখানে তারা পূজা টুজা করতো, এরকম একটা কিছু। আমি অ্যাকচুয়ালি পুরো ডিটেলস সব বুঝতে পারিনি, আপনারা কেউ যদি জানেন অবশ্যই গিয়ে জেনে নেবেন, আর উইকিপিডিয়াতে দেখে নেবেন আসলে কী ছিল। আমার এতটুকু সময় ছিল না, তো আমার দেখা দরকার ছিল। আমি দেখছি এখানে একটা পুরাতন কচ্ছপ ছিল, আর হচ্ছে সামনের দিকটাতে হেঁটে যাব, সেখানে ছিল প্রাচীন কিছু মন্দির, কিছু কি বলে ওদের যে ভাস্কর্য বলেন, যা পূজা করার জন্য ওদের দেবদেবীর যে মূর্তি ছিল। আসলে মানে জিনিসটা একটু তারপরও দেখার জন্য গেছি, ভালোই লাগতেছিল পরিবেশটা। এক কথায় মানে একটা গুহার ভিতরে যে এরকম সুন্দর করে রাখছে, এটাই অনেক বড় জিনিস। যার যার ধর্ম যার যার, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের কাছে না। আমরা জাস্ট দেখার নিয়তে গেছি, দেখতেছিলাম, আর কিছুই না। তো আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি। আসলে একটা জিনিস ফিল করতেছিলাম আমি সেখানে গিয়ে, যে এই গুহাগুলিতে মানুষ কি তখন বসবাস করতো কোনো এক সময়, কেমন ছিল তাদের জীবন জীবিকা, অন্যরকম একটা মানে ফিল করতেছিলাম। আপনারা গেলে অন্তত ওই চিন্তায় হারিয়ে যাবেন যে এত সুন্দর গুহায় অবশ্যই মানুষ বসবাস করতো কোনো এক সময়। তো এটার পাশেই আবার ওই 5 টাকার টিকিটই আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম প্রাণী আছে, ময়ূর, প্রচুর পরিমাণ ময়ূর আছে, এবং পাহাড়ি কিছু মুরগি আছে। আর এই যে একটা জিনিস দেখলাম, এটা সান্ডা, কিন্তু সান্ডা না, এটা ড্রাগন। এই ড্রাগনগুলি বেশ বড় বড় ছিল। এগুলির পুরো নামটা আমি তো জানি না, কিন্তু এগুলিকে ড্রাগন বলা হয়। তো অনেক বড় বড় ছিল, আর দেখতে সুন্দরই ছিল, একটু ভয়ঙ্কর টাইপের লুক ছিল। যাই হোক, এখানে ছোট ছোট ইঁদুর কোয়ালিটির খরগোশ দেখলাম। এই যে বানর থেকে অবশ্যই সাবধান থাকবেন, মোবাইল টোবাইল যে কোনো সময় ওরা ছিনায় নেয়, থাপা দেয় আইসা, তো এই থেকে সাবধান থাকবেন। আর ময়ূর, হোয়াইট ময়ূর দেখলাম, বিভিন্ন কালারের ময়ূর আছে, এবার ময়ূরের পাকগুলি তারা বাইরে বিক্রি করে। আর ময়ূরগুলি এত সুন্দর লাগলো, কিন্তু বেশিরভাগ ময়ূরই মনে হলো দুর্বল প্রকৃতি, মানে ঠিক বন্দি অবস্থায় জন্য ঠিক মতন খাবার পাচ্ছে না, এরকম মনে হলো। আর সাদা ময়ূরটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, অনেকগুলি সাদা ময়ূর ছিল তাদের, ওই দিকটাতে সব সাদা ময়ূর। এখানে কবুতরও পালে তারা। যাই হোক, ওইটার পাশে আবার আরেকটা মন্দির, ইগল চত্বর দিয়ে একটু সামনের দিকে আসলেই আপনারা যখন
ট্রেনের জন্য যাবেন, এখানে এন্ট্রি পথে আরেকটা মন্দির আছে, এটার ভিতরে আর যাইনি, তো দেখার মতন তেমন আমাদের জন্য তেমন কিছু ছিল না, তাই যাইনি। তো এখান থেকে আস্তে আস্তে আমরা বের হব। আজকে অনেকখানি দেখলাম, আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন। হ্যাঁ, প্লেসটা অবশ্যই সুন্দর এবং ভালো, আপনাদের ভালো লাগবে, সময়টা ভালো কেটে যাবে। চাইলে রেলের ব্যবস্থা আছে মালয়েশিয়াতে, আপনারা একদম এই ইয়ের সাথে স্টেশন, বাটুকাপের সাথে স্টেশন, এই যে স্টেশন থেকে আপনারা চাইলে কুয়ালালামপুর যেতে পারেন ট্রেনে করে। আমরা এখন ট্রেনে করে যাব কুয়ালালামপুর। ট্রেনের অনুভূতিটা কিরকম হয় সেটা আপনাদের জানাবো, ভাড়া কত হয় তাও জানাবো। ওকে, এই যে আমরা টিকিট নিয়ে নিলাম, হচ্ছে আপনারা অবশ্যই এখানে রেলের টিকিট কিনতে হলে, এমআরটি টিকিট কিনতে হলে অবশ্যই আপনাদের কার্ড ব্যবহার করতে হবে। আপনাদের যারা ক্রেডিট কার্ড আছে, ভিসা কার্ড আছে, তা ক্যাশ এখানে অ্যালাউ না। অবশ্যই আপনি চেষ্টা করবেন ক্রেডিট কার্ড সাথে নিয়ে আসার জন্য। আর 260 রিঙ্গিত করে পার পার্সন টিকিট রেখেছে। আমরা এখন এমআরটিতে করে উঠবো। ওকে, আমরা এখন এমআরটিতে উঠলাম। এমআরটিটা আসলে সুন্দর, আপনি ট্রেনে পুরাই খালি, আমরা হচ্ছে 4 জন, সবাই নেমে গেছে এখান থেকে। এটা আমাদের কেয়ার সেন্টার নিয়ে যাবে। তোমাদের অনুভূতি কি আজকের? गुड गुड वेरी गुड वेरी गुड फाड़ देंगे भाई फाड़ देंगे। স্টেশন থেকে নেমে আমরা চলে আসলাম কুয়ালালামপুর 0 পয়েন্টে। এখানে একটা ব্রিজ আছে, আর একটা হচ্ছে কৃত্রিম, একটা হচ্ছে ওদের একটা রিভারের মতন করে, লেকের মতন করে রাখছে। এখানে পানি দিয়ে ওয়েব তৈরি করছে, এত সুন্দর। আর লাইটিংটা তাদের পার্কের মতন, অনেকে সাইডে বৈশা, যারা রোমান্টিক কাপলরা সাইডে বৈশা ছিল, যে যার মতন, কেউর কোনো ডিস্টার্বিং নাই, তার যে যার মতন প্রেম করছিল। এই ব্রিজটা অসম্ভব সুন্দর। আমরা হচ্ছে এই ব্রিজটাতে যাব। ব্রিজটাতে হচ্ছে যাওয়ার পর হচ্ছে আমরা ওখান থেকে একটা ছবির ভিউ আসে, অনেক সুন্দর ভিউ আসে। ওটা হচ্ছে আপনার মালয়েশিয়ার যে নতুন একটা বিল্ডিং হচ্ছে, বড় একটা বিল্ডিং, সো ওইটা এখনও কমপ্লিট হয়নি, ওইটার ছবিটা দেখা যায়। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। যারা নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন দাবিয়ে রাখবেন। এই সিরিজে এই পর্যন্ত, কালকে আবার নেক্সট সিরিজ আপনাদের দেখাবো।